হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম। দেখো, আজকে কোষে দেখি 10.2-এর 4-এর দাগের আর 5-এর দাগের অঙ্কগুলো করব। করলে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের সব ক্লাসগুলো কমপ্লিট হবে, অর্থাৎ সব অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? 4-এর আগের অঙ্কটা কি বলেছে দেখো, ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে 10:11 হলে শতকরা লাভ, 4টা অপশান দিয়েছে। দেখো, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11 বলেছে, মানে যেহেতু এমসিকিউ আমি শর্টে করানোর চেষ্টা করছি তোমাদের, তাহলে ক্রয় মূল্য আমি মনে মনে ধরে নেবো 10x টাকা, আর বিক্রয় মূল্য ধরে নেবো 11x টাকা। ঠিক আছে? তার মানে দেখো, ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা, তার মানে আমাদের লাভ হয়েছে। ওই জন্য জিজ্ঞাসা করেছে শতকরা লাভ। তাহলে আমরা যদি ডাইরেক্ট শতকরা লাভ বার করে নিই, নিচে সবসময় ক্রয় মূল্য, উপরে লাভটা, অর্থাৎ 11x বিয়োগ 10x ইন্টু 100, তার মানে x/10x ইন্টু 100। এক্স কাটলো আর 10 দিয়ে 100 কাটলে 10, অর্থাৎ 10%। তার মধ্যে আমাদের অ্যান্সার চলে এলো ডি এরটা। ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো, এই যে এইটুকু অঙ্ক করলে এমসিকিউ পরীক্ষায় তোমরা শুধু টিক দিয়ে আসবে, কোনটা অ্যান্সার সেটা টিক দিয়ে আসবে। তার জন্য তো অঙ্কটা করা জরুরি, নাহলে তুমি কোন অপশানটা কী করে বুঝবে? তো সেখানে তুমি এই পদ্ধতিতে ধরো অঙ্কটা করলে। ঠিক আছে? কিন্তু আমি বলবো, এই এমসিকিউর জন্য এই যে পদ্ধতি, এটা অনেকটা বড় পদ্ধতি হয়ে গেল। মানে তোমাদের কাছে হয়তো হতে পারে এটা ছোট, কিন্তু আমি বলবো এটা অনেকটা বড় পদ্ধতি হয়ে গেল। কেন? তাহলে আর একটা পদ্ধতি শিখলে তোমরা বলবে যে এটা অনেকটা ছোট পদ্ধতি, যে পদ্ধতিটা আবার শেখাবো। কি করবে? ভালো করে দেখো, এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত বলেছে 10:1। তার মানে ক্রয় মূল্য যদি আমি মনে মনে 10ই ধরে নিই, অর্থাৎ ক্রয় মূল্য ইংলিশ হচ্ছে কস্ট প্রাইস মানে সিপি, আর বিক্রয় মূল্যটা হচ্ছে সেলিং প্রাইস অর্থাৎ এসপি। ক্রয় মূল্যটা যদি 10 ধরে নিই আর বিক্রয় মূল্যটা যদি 11 ধরে নিই, তাহলে তুমি এখান থেকে দেখে কী বলবে যে আমার 10 টাকায় জিনিস কিনে 11 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে 1 টাকা। কত টাকার মধ্যে লাভ হয়েছে 1 টাকা? না কস্ট প্রাইস অর্থাৎ 10 টাকার উপর শতকরায় লাভ বার করতে বলেছে, ওই জন্য পাশে গুণ 100। দেখো 10 দিয়ে 100 গেলে 10, অর্থাৎ 10% অ্যান্সার চলে এলো। তার মানে আমি বলতে চাইছি, মানে আমি তোমাদের মধ্যে সেই থিঙ্কিং প্রসেসটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, যেখানে কি শুধু অঙ্ককে তোমরা থরলি শিখলে হবে না, সেই অঙ্কটা আমি আরও কত কনসেপচুয়ালি, কত কম, মানে এমসিকিউ যেহেতু ভবিষ্যতে যতই গভর্নমেন্ট এক্সাম তোমরা দেবে সেখানে সব এমসিকিউ বেসড কোশ্চেন, সুতরাং সেখানে অঙ্কগুলো আমরা এত কিছু না লিখে শর্টে কীভাবে করব, সেই পদ্ধতি বা সেই থিঙ্কটা আমি তোমাদের মধ্যে ডেভেলপমেন্ট করার এখন থেকেই চেষ্টা করছি। ওকে? তার মানে এই পদ্ধতিতে তুমি যদি পরীক্ষা অঙ্কটা করো, একদম শর্টে 10% উত্তর চলে এলো। ওকে? দেখো এবার 2-এর অঙ্কটা দেখো, বলছি একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। মানে 40 টাকায় কিনেছে, কিনে 60 টাকায় বিক্রি করেছে, তার মানে তোমরা বলবে কত টাকা লাভ হয়েছে? না 20 টাকা লাভ হয়েছে। শতকরা লাভ চেয়েছে, তার মানে লাভের নিচে কোনটা থাকে? কস্ট প্রাইসটা থাকে, অর্থাৎ 40 থাকবে নিচে, আর শতকরা বলেছে বলে গুণ 100। 20 দিয়ে 40, 2 50 100, তার মানে কত অ্যান্সার চলে এলো? 50%। তার মানে অপশন কতটা হলো? এরটা। ওকে? বুঝতে পারলে? এই এত কিছু এইটাও ধরে, এইটাও তুমি একদম বড়োভাবে করতে পারতে লিখে লিখে, কিন্তু এমসিকিউ যেহেতু লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমাকে করা শিখতে হবে। নেক্সট এবার দেখো 3-এর দেখার অঙ্কটা, একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, জামাটি ক্রয় মূল্য। ভালো করে লক্ষ্য করো, 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি। প্রথমে 360 টাকাটা ভুলে যাও, তুমি আমাকে এই জায়গাটায় ফোকাস করো যে 10% ক্ষতি। 10% ক্ষতি, আমি ক্ষতিটাও না লিখে আমি মাইনাস দিয়ে লিখলাম। মাইনাস কথার অর্থ এখানে বোঝাচ্ছে যে ক্ষতি হয়েছে 10%। 10% ক্ষতির অর্থ কী? তুমি যদি কোনো জিনিস 100 টাকায় কেনো, অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে? 10% ক্ষতি, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে 90 টাকা। অর্থাৎ তুমি যদি 90 টাকায় কোনো জিনিস বিক্রি করো, 10% ক্ষতি, তাহলে তোমার ক্রয় মূল্যটা হবে 100 টাকা। এখানে দেখো 360 টাকা বলেছে, 360 টাকাটা কী বলেছে? বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্যটা, সেলিং প্রাইসটা বলেছে 360 টাকা। এবার ভালো করে লক্ষ্য করো, 90
মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়? 90 টাকা। এখন আমাকে বিক্রয় মূল্য বলে দিচ্ছে 360 টাকা, তার মানে 90-এর কত গুণ 360? তোমরা সহজেই বলতে পারবে 4 গুণ। অর্থাৎ 90-এর 4 গুণ যদি 360 হয়, তাহলে এদিকটাও 104 গুণ হয়ে যাবে, অর্থাৎ 400 টাকা। তার মানে আমাদের 360 টাকায় বিক্রি করেছে 10% ক্ষতিতে, ক্রয় মূল্য কত হয়ে যাবে? না 400 টাকা। তার মানে অ্যান্সার চলে এলো বিয়েরটা। তার মানে 3-এর অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা। এবার তোমরা বলবে যে এত শর্টে কীভাবে হলো? আমি তোমাদের দেখালাম কীভাবে হলো। এমসিকিউ অনেক বড় করে লিখে লিখে করার থেকে তুমি যদি শর্টে অঙ্কটা করতে পারো, প্রথম সব থেকে তোমাদের ক্ষেত্রে কি প্রফিট হবে বলো তো? লস অ্যান্ড প্রফিটের অঙ্ক করছো তো, সে এক্ষেত্রে এরকম শর্টে অঙ্ক করলে তোমাদের কী প্রফিট হবে আমায় বলো তো? সব থেকে বড় প্রফিট হবে, সময় কম লাগবে। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে তোমার সময় কম লাগবে। এবারে এই যে সময় কম লাগলো, এই সময়টা, যে সময়টা তোমার হাতে বেঁচে থাকলো, সেটা যে বড় কোশ্চেনটা পড়বে সেখানে তুমি সময় দিতে পারবে, ভালোভাবে বুঝে বড় কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে, আবার পরীক্ষা শেষে একবার রিভিশন দিতে পারবে। এটা সবথেকে বড় প্রফিট তোমাদের, যে এরকম শর্টে এমসিকিউ, মেনলি এমসিকিউগুলো এরকম তোমরা শর্টে করবে। আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটা বা এই থিঙ্কিংটা তোমাদের মধ্যে ডেভেলপমেন্ট করার দায়িত্ব আমার তো আছেই, তার সঙ্গে তোমাদের সবথেকে বড় কন্ট্রিবিউশন আছে সেখানে। সুতরাং এই যে প্রসেসগুলো দেখাচ্ছে, এইগুলো একটু বাড়িতে ভালো করে খেয়াল করবে। যেখানটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে। ওকে, নেক্সট এবার দেখো 4-এর অঙ্কটা কী বলছে। 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হলো 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? 4টে অপশন দিয়েছে। এই যে এই অঙ্কটা যদি শর্টে করতে চাও, মানে যে কোনো অঙ্কে শর্টে করতে গেলে তোমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। মানে বেসিক কিছু জিনিস, যেমন এই অঙ্কে বেসিক ক্লিয়ার রাখতে হবে, মানে ধার্য মূল্য কী, ছাড় সবসময় কিসের ওপর দেওয়া হয়, এসব আমি অনেকবার ডিসকাস করে দিয়েছি। অর্থাৎ ধার্য মূল্য মানে যেটা লেখা থাকে, আর ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর থাকে। তার মানে তোমাকে 20% ছাড় দিয়েছে, মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে, যদি ধার্য মূল্যকে ইংলিশে আমরা মার্ক প্রাইস করে থাকি, ওই জন্য তাতে আমরা শর্টে লিখব এমপি, মার্ক প্রাইস। সেলিং প্রাইস, ওই বিক্রয় মূল্যকে শর্টে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, ক্রয় মূল্যকে শর্টে কস্ট প্রাইস অর্থাৎ সিপি, আর ধার্য মূল্য বা লিখিত মূল্যকে শর্টে মার্ক প্রাইস বা এমপি। ওকে, তাহলে তোমাদের বুঝতে হবে 20% ছাড় মানে যদি 100 টাকা মার্ক প্রাইস অর্থাৎ লিখিত মূল্য থাকে, সেখান থেকে বিক্রয় মূল্য অর্থাৎ এসপিটা কত হবে বলো তো? 20 টাকা ছাড় দেবে, তার মানে 80 টাকা। এবার ভালো করে এখানে লক্ষ্য করো, জ্যামিতি বাস্কের বিক্রয় মূল্য 48 টাকা, মানে এই যে জিনিসটা 48 টাকা বিক্রি করেছে, তোমাকে জিজ্ঞাসা করেছে কত টাকা লিখিত মূল্য ছিল, অর্থাৎ এখানের ভ্যালুটা তোমাকে বার করতে হবে। ওকে, এবার এই অঙ্কটা যেমন দেখো, পুরো 90-এর গুণিতক পেয়েছিলাম 360, কিন্তু এখানে কি আমরা পাবো 80-এর গুণিতক 48, তার মানে আমাকে ছোটো করতে হবে, 80-কে কেটে ছোটো করতে হবে। এবার ভালো করে লক্ষ্য করো, এই দুটো যদি আমরা অনুপাত করি, 0 0 কাটলো, হলো। তার মানে এবার আমরা পেয়ে যাচ্ছি 8-এর ভ্যালু 48, মানে কত গুণ? 6 গুণ। তার মানে 10-এর ভ্যালু কত হয়ে যাবে? তাকেও 6 দিয়ে গুণ, মানে 60। অর্থাৎ জ্যামিতি বক্সটার ধার্য মূল্য ছিল 60 টাকা, অর্থাৎ অপশান এসে গেল এরটা। বোঝাতে পারলাম কি বলো এই জায়গাটা? অর্থাৎ আমাদের সুবিধার্থে এই জায়গায় অনুপাত নিয়ে 0 0 কেটে দিলাম। যেমন অঙ্ক তেমনভাবে ডিল করা তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। ক্লাস 9-এ পড়ছো, 10-এ পড়ছো, 10-এর পর থেকে গভর্নমেন্ট জব বহু পরীক্ষা হয়, সেখানে এরকম শর্টে কোশ্চেন, মানে সেখানে তোমাকে 60 মিনিটে, সবথেকে বড় কথা 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। সুতরাং তাহলে বুঝতে পারছো, একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও টাইম তোমরা পাবে না। সেখানে কীভাবে এই অঙ্ক, এরকম অঙ্ক, বহু অঙ্ক থাকে এরকম, লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে, শতকরা চ্যাপ্টার থেকে বহু কোশ্চেন থাকে, যেখানে তোমাদের 1 মিনিটের কম সময়ে, 1 মিনিটের কম সময় সেখানে একটা অ্যান্সার তোমাকে করতে হবে। কীভাবে করবে? তার মানে তোমাকে এখন থেকে সেই পদ্ধতিগুলো জানাটা আবশ্যক। ওকে, তাহলে এই গেলে অ্যান্সার, অর্থাৎ জ্যামিতি বক্সটির ধার্য মূল্য 60 টাকা। বারবার আমি তোমাদের বলে রাখছি, যেখানটা বুঝতে পারবে না কমেন্ট করবে। যদি মনে হয় যে আমি শর্টে এখন বুঝতে পারছি না, কমেন্ট করবে, আমি বড়োভাবে অঙ্কগুলো করে দেবো, মানে যেটা বেসিক দিয়ে করতে হয় লিখে লিখে সেরকমভাবে অঙ্কগুলো করে দেবো। ঠিক আছে, নেক্সট এবার দেখো 5-এর অঙ্কটা। একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলেন। মানে ধার্য মূল্য মানে মার্ক প্রাইস বললাম, 20% ছাড়ে ওষুধ কিনেছেন, তার মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ভালো করে বোঝো,
খুচরো বিক্রেতা, ধরো ওষুধটার ওপর 100 টাকা লেখা ছিল, মানে 100 টাকা ধার্য মূল্য ছিল, 20% ছাড়ে ওষুধ কিনেছে, মানে তাহলে ক্রেতার, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? 100 টাকার ওপর 20% ছাড় দিলে হবে 80 টাকা। তার মানে ওই ব্যক্তি ওষুধটা 80 টাকায় কিনেছিল, কিন্তু বলছে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেছেন। এবারে সেই ব্যক্তিটা যখন ওষুধটা বিক্রি করছে, তিনি সেই ধার্য মূল্য অর্থাৎ 100 টাকাতেই বিক্রি করছেন। তার মানে এই 100টাই হয়ে গেল সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তিনি 80 টাকায় ওষুধ কিনে 100 টাকায় বিক্রি করছেন, তাই তো? কারণ তিনি 80 টাকায় কিনেছিলেন 20 টাকা ছাড় দেওয়ার পর। তার মানে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে তার লাভ হয়েছে 20 টাকা। তার মানে 20 টাকা লাভ হয়েছে। কত টাকায় কিনেছিলেন? 80 টাকায়। শতকরা দেখো লাভ চেয়েছে, যে জন্য পাশে 100, তাহলে 20 4 100, 4 25 100। তার মানে সেই ব্যক্তিটা 25% লাভ করে দেয়, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো বিয়েরটা। জাস্ট কয়েকটা ছোটো ছোটো জিনিস লিখে অঙ্ক সমাধান। দেখো 5টা অঙ্ক আমি শর্টে যদি এইটুকুটাও না ধরি, 5টা অঙ্ক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এক পাতায় 5টা অঙ্ক কমপ্লিট হলো। লাভ ক্ষতির মতো চ্যাপ্টারের অঙ্ক, কত কম সময় হলো বুঝতে পেরেছ? তো এইরকমভাবে তোমাদের থিঙ্কিংটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে হবে। ওকে, তা আমার চ্যানেলের ভিডিও তোমরা ফলো করবে, এরকম অনেক শর্ট ট্রিক্স, অনেক শর্ট প্রসেস আমি তোমাদের শেখাবো। তো তার জন্য ভিডিওগুলোটা, মানে যে ভিডিওগুলো তোমরা দেখছো, অবশ্যই সেগুলো লাইক করবে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও শিখতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম ভিডিও তোমরা আরও পাও। নেক্সট এবার দেখো তাহলে 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর 1-এর অঙ্কটা বলা হয়েছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? মানে এই অঙ্কগুলো শর্টে করা যায়। এবার কিন্তু একটা কথা মনে রাখবে, এই অঙ্কগুলো তোমাদের 2 মার্কসের মানে 2 নাম্বার করে পড়ে, সুতরাং সেখানে আর ওইরকম শর্টে করলে হবে না, এখানে পুরো অঙ্ক করে তোমাকে দেখাতে হবে। তার মানে আমি পুরো অঙ্ক করে তোমাকে দেখাবো, আর শর্টে কীভাবে করা যায়। বাই চান্স তোমার যদি ধরো এই অঙ্কটা এমসিকিউ আকারে পড়ে গেল, যে 1-এর অঙ্কটা ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, 4টা অপশন দিয়ে দিল, তখন তুমি কীভাবে করবে? তখন তো এত বড় আমি যে বেসিকটা দেখাবো তত বড় করে তোমার সময় নষ্ট হবে। তাহলে তুমি সেটাকে শর্টে কীভাবে করবে, সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? অর্থাৎ একটা অঙ্ক দুইভাবেই দেখাবো আমি। প্রথমে দেখো ক্রয় মূল্যের ওপর 20% লাভ। তারপর আমরা যদি বুঝতে পেরে যাই যে 20% লাভ মানে, আমি প্রথমে বেসিক দিয়ে তোমাদের করাচ্ছি। 20% লাভের অর্থ কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা বললে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, অর্থাৎ 120 টাকা, ঠিক আছে? এবার আমার কী চেয়েছে? বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। আমি অঙ্কের প্রথমেই বলেছিলাম, মানে লাভ ক্ষতি শুরু করার প্রথম ক্লাসেই বলেছিলাম, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হয়, কিন্তু এখানে তোমাকে চেয়েছে বিক্রয় মূল্যের ওপর। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। যেহেতু লাভ চেয়েছে, ভগ্নাংশের ওপরে সবসময় লাভের ভ্যালুটাই থাকবে। তার মানে 20% লাভ চেয়েছে, মানে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, অর্থাৎ তার মানে তার 20 টাকা লাভ হয়েছে। তার মানে 20 টাকার লাভটা উপরে রাখলাম। এবার তোমাকে গুরুত্ব দিতে হবে, আমাকে অঙ্কে কিসের ওপর লাভ চেয়েছে? বিক্রয় মূল্যের ওপর চেয়েছে। যার ওপর চায় সেটা সবসময় নিচে, অর্থাৎ বিক্রয় মূল্যটা হচ্ছে 120 টাকা, শতকরা চেয়েছে বলে পাশে গুণ 100। ওকে, 2 দিয়ে এই 0 0 কাটলো, 2 দিয়ে 2 6, আবার 2 দিয়ে কাটো 50, এখানে 3, অর্থাৎ 50/3 মানে হচ্ছে 16 পূর্ণ 2/3 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য বা শতকরা লাভ 16 পূর্ণ 2/3 টাকা। বোঝা গেল? এবার তোমরা যদি অঙ্কটা শর্টে করতে যাও, শর্ট, এসকে আমরা লিখে দিলাম শর্টকাট, সরি এসকে নয়, এসসি, শর্টকাট। দেখো 20% লাভ, অর্থাৎ তুমি শর্টে লিখবে একইভাবে সিপি, কস্ট প্রাইস, আর এসপি অর্থাৎ সেলিং প্রাইস। 20% লাভ মানে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি করবে, তার মানে লাভ আলটিমেটলি তার 20 টাকা হচ্ছে। যেহেতু এসপির ওপর চেয়েছে ওই জন্য এসপিটা নিচে, উপরের লাভটা গুণ 100। এটা ক্যালকুলেশন করলে এই আসবে, দেখলে
যে 16.23%। তার মানে আমরা শর্টে অ্যান্সার যদি বার করতে দেয় বা এমসিকিউ যদি দেয় এই অঙ্কটা, শুধু এইটুকুটা করে দেবো, ব্যাস অঙ্ক শেষ। 16.23%, বোঝা গেল? বোঝাতে পারলাম কি এই শর্টকাটটা? যদি না বুঝতে পারো আবার ভালো করে রিপিট করো এই পোর্শানটা, ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। কারণ এর থেকে বেশি বোঝানোর আর কিছু নেই। আর তাও যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি আবার করে দেবো, ঠিক আছে? নেক্সট এবার দেখো 2 দেখার অঙ্কটা। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এই অঙ্কটা স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা একটু তোমাদের ভাবতে হবে জিনিসটা কি বলেছে। যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, আগে এটা লিখি, যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তার মানে কি? এখান থেকে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে টোটাল ট্রানজাকশান, অর্থাৎ তিনি বিক্রি করে লাভ হয়েছে, তার আলটিমেটলি লাভ হয়েছে। এবার এই লাভটা কার ওপর ক্যালকুলেশন করা হয়েছে? দেখো, বিক্রয় মূল্যের ওপর। এবার যার ওপর ক্যালকুলেশন করা হয় সেটা সবসময় আমরা 100 ধরি আমাদের সুবিধার্থে। পার্সেন্টেজ যখনই দেখব, যখনই সেই পার্সেন্টেজটা যার ওপর, মানে যে কোয়ান্টিটিটার ওপর ক্যালকুলেশন হবে, সেই কোয়ান্টিটিটাকে আমরা অঙ্কের জন্য 100 ধরে নিতে পারি। তার মানে আমরা যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, কারণ বিক্রয় মূল্যের ওপর লাভ বার করেছে এখানে, ওই জন্য বিক্রয় মূল্যটা 100 টাকা ধরলাম, তবে ক্রয় মূল্য হবে, তার মানে বিক্রয় মূল্যের ওপর 100 টাকা, এই বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হয় বলো তো? বুদ্ধি করে বলো। লাভ হচ্ছে, লাভ কখন হয় আমি বলেছিলাম যে লাভ কখন হবে, যদি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে ছোট হয়, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে ছোট হয়। তার মানে এখানে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, 100 টাকার উপর 20% লাভ করেছে, মানে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20। ভুল করেও এখানে যোগ করে দেবে না, যোগ করা মানে ক্রয় মূল্য বেশি হয়ে যাবে, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি হওয়া মানে ক্ষতি, কিন্তু এখানে লাভ বলেছে ওই জন্য এখানটা বিয়োগ, মানে কনসেপ্টটাই হচ্ছে এখানে বিয়োগ, তার মানে 80 টাকা। তার মানে সে যেই জিনিসটা 100 টাকায় বিক্রি করেছে, সে তার দাম ছিল 80 টাকা, তার মানে লাভ হয়েছে। এবার ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ চেয়েছে তোমাকে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হয় বলো তো? ক্রয় মূল্যের উপর বলেছে, ওই জন্য ক্রয় মূল্যটা নিচে, অর্থাৎ 80, লাভ হয়েছে 20 টাকা, গুণ 100, 20 4 80 আর 4 দিয়ে 4 25 100, তার মানে শত ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে 25 টাকা, বা শতকরা লাভ হচ্ছে 25 টাকা। বোঝা গেল অঙ্কটা? তাহলে আমি যদি শর্টে করি, কী করে করবো? তোমাকে এখান থেকে বুঝতে হবে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, তাই তো? বিক্রয় মূল্যের ওপর 20% লাভ মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, অর্থাৎ 80 টাকা। তার মানে 80 টাকায় কিনে 100 টাকা লাভ হচ্ছে, তার মানে 20 টাকা, এই 100 টাকা লাভ না, 100 টাকা বিক্রি করছে, 80 টাকায় কিনে 100 টাকা বিক্রি করছে, তার মানে 20 টাকা লাভ হচ্ছে। শতকরা লাভ ক্রয় মূল্যের উপর বার করতে বলেছে, ওই জন্য নিচে এই 80, শতকরা বলেছে বলে 100, তার মানে এটা এসে গেল 25 টাকা বা 25%। বোঝা গেল শর্টে? নেক্সট এবার দেখো 3 অঙ্কটা। দেখো 3 অঙ্কটা কি বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো তোমরা এটাও, যে 110টি আম তিনি বিক্রি করেছে, বিক্রি করে 120টি আম, 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে, মানে 120টি আম যত টাকায় কিনে এনেছিল সেই দামটা, মানে সেই মূল্যটা পেয়েছে কত, কীভাবে না, তিনি যখন 110টা আম বিক্রি করেছে। তার মানে আমি যদি আমাদের সুবিধার্থে ধরি একটি আমের ক্রয় মূল্য এক্স টাকা, তার মানে আমরা একটা আম এক্স টাকায় কিনে এসে আমাদের সুবিধার্থে এটা ধরে নিলাম, ওকে? তাহলে ভালো করে লক্ষ্য করো, এরকম কটা আম কিনেছে, 120টি আমের ক্রয় মূল্য, তার মানে 120টি আমের ক্রয় মূল্য কত হয় বলো তো? 120 এক্স টাকা। বোঝা গেল? এবারে তিনি বলছে 110টি আম বিক্রি করেছে, তার মানে 110টি আম বিক্রি করেছে, আমি তাহলে আগে বার করবো 110টি আমের ক্রয় মূল্য,
একটা আমের ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা। এবার ভালো করে লক্ষ্য করো, তুমি বুঝতে পারবে 110টি আম বিক্রি করেছে, তিনি কত টাকা পেয়েছে? 120টি আমের ক্রয় মূল্য। তার মানে 110টি আমের বিক্রয় মূল্য কত? যে 120টি আমের ক্রয় মূল্য মানে 120 টাকা, মানে 120 টাকা। বোঝা গেল? তার মানে ভালো করে লক্ষ্য করো, 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা, মানে তিনি 110টি আম 110 টাকায় কিনেছে, কিন্তু 110টি আম বিক্রি করেছে 120 টাকায়। অতএব শতকরা লাভ যেহেতু চেয়েছে আমাকে, শতকরা লাভ চেয়েছে, তুমি বুঝতে পারছো লাভ হচ্ছে শতকরা লাভ কি? ক্রয় মূল্যের ওপর, অর্থাৎ ক্রয় মূল্য হবে নিচে 110, কত লাভ হয়েছে বিক্রয় মূল্য থেকে, অর্থাৎ 120 থেকে 110 বিয়োগ পাশে গুণ 100। বোঝা গেল? তার মানে ওপরে হবে 10x বাই নিচে 110x গুণ 100, এক্স এক্স কাটলে 0 0 কাটলো, অর্থাৎ 100/11, মানে 9.1%, বা তোমরা টাকা লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো যে ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে 9.1, 9.1 নয়, 9.1 সরি, 9.1 টাকা। বুঝে গেল? এবার এটা যদি শর্টে করতে যাও তোমরা, দেখো আমি এইটুকু জায়গার মধ্যে অঙ্কটা করে দেবো, এতটাও আমার জায়গা লাগবে না। ভালো করে তুমি অঙ্কটা পড়ো একবার। তিনি 110টি আম বিক্রি করেছে, বিক্রি করে কটি আমের ক্রয় মূল্য পেলেন? 120টি আমের। আচ্ছা, আমি যদি তোমাকে বলি তুমি 110টি আম বিক্রি করে 120টি আমের দাম তুলে নিয়েছো, তার মানে তোমার কাছ থেকে কটি আম খরচ হলো, মানে ধরো 110টি আম তুমি বিক্রি করেছো, বিক্রি করে তুমি 120টি আমের সমান দাম পেয়ে গেছো, তার মানে তোমার কাছ থেকে কটা আম বিক্রি হলো? 110টা আম, মানে তুমি 110টা আম বিক্রি করেছো, কিন্তু তুমি ক টাকা পেলে? 120টি আমের ক্রয় মূল্য পেলে। তার মানে তুমি কটা আমের লাভ করলে? 110টা আম বিক্রি করে 120টি আমের সমান লাভ পেলে, এই সমান ক্রয় মূল্য পেলে, তার মানে তুমি 10টা আমের ক্রয় মূল্যটা লাভ করলে, মানে 10টা আমের দাম যেটা, সেই দামটা তুমি লাভ করলে। বুঝতে পারলাম কি? তার মানে তোমার কাছ থেকে খরচ হয়েছে কটা? 110টি আম, তার মানে তুমি 110টা আম কিনেছিলে, 110টা আম বিক্রি করেছো, তাহলে 110-এর মধ্যে, অর্থাৎ 110 যদি ক্রয় মূল্য হয়, 10 টাকা লাভ হলো, শতকরা বলেছে বলে 100, তার মানে আমরা ক্যালকুলেশন করে পেলাম 9.11%। দেখো ওইটুকুতে মাত্র 2 লাইন চিন্তা ভাবনা করলে কি 3 লাইন চিন্তা ভাবনা করলে অঙ্কটা তোমাদের, যদি এমসিকিউতে দেয়, খুব সহজে হয়ে যাবে। ওকে, খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এইগুলো, তোমরা শিখলে, যদি ঠিকঠাক শিখতে পারো, তোমাদেরই মজা। দেখবে কত কম সময় লাভ ক্ষতি বা পার্সেন্টেজের অঙ্ক এই প্রসেসে বা এই রকমভাবে এই থিঙ্কিং দিয়ে তোমরা করে ফেলতে পারবে। ওকে, নেক্সট আবার দেখো 4 দাগের অঙ্কটা। বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তার মানে 15% ছাড় বলেছে প্রথমে। আচ্ছা, 15% ছাড় মানে কি? ধরো তার ইলেকট্রিক বিল 100 টাকা এসেছিল, তিনি সময় মতো ছাড় দিয়েছে বলে তিনি কত টাকা ছাড় পাবে? এই সময় মতো জমা দিয়েছে বলে 100 থেকে 15 বিয়োগ, মানে 15 টাকা ছাড় পাবে। তার মানে তাকে কত টাকা দিতে হবে? তোমরা বলবে যে 85 টাকা দিতে হবে। তার মানে আমি বুঝতে পারছি যে 100 টাকা যদি ইলেকট্রিক বিল আসে, ছাড় দেওয়ার পর কত টাকা দিতে হবে তাকে? 85 টাকা। তার মানে আমরা এই জিনিসটাকে ঘুরিয়ে লিখব যে 100 বিয়োগ 15 সমান 85 টাকা, বা আচ্ছা এখানে কি বলেছে দেখো, তিনি 54 টাকা ছাড় পেলেন, তার মানে আমার 45, অর্থাৎ কত টাকা, সরি 85, কত টাকা দিতে হয়েছে ওইটাও লাগবে না আমার এখানে, আমার কত টাকা ছাড় পেয়েছে, অর্থাৎ 100 টাকা ইলেকট্রিক বিল হলে তিনি 15 টাকা ছাড় পাবে, সেটাই ঘুরিয়ে লিখব যে 15 টাকা ছাড় পাবে কখন? না, যখন বিলের পরিমাণ বা মূল্য, দেখো 100 টাকা। বোঝা গেল?
তার মানে আমরা যদি বার করি 1 টাকা ছাড় পাবে কখন, যখন বিলের মূল্য 100/15 টাকা। এরকম কত টাকা ছাড় পেয়েছে অঙ্কে বলেছে দেখো, 54 টাকা। তার মানে 54 টাকা ছাড় পাবে কখন, না যখন বিলের মূল্য 100/15 গুণ 54, কত টাকা। তার মানে একে যদি কাটাকুটি করো 5 দিয়ে, 5 3 15, 5 20 100, আর 3 দিয়ে, 3 1 3 3 18, অর্থাৎ 18 2 36, মানে 360 টাকা। তার মানে তার ইলেকট্রিক বিল কত ছিল, ফাইনাল অ্যান্সার লিখে নেব। তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। বোঝা গেল অঙ্কটা। কিন্তু আমরা যদি অঙ্কটা এমসিকিউ দেয় পরীক্ষায়, আমাদের অঙ্কটা যদি এমসিকিউ দিয়ে দেয়, আমরা কিভাবে করব, এত বড় করব না। তার জন্য তোমাকে মনে রাখতে হবে, ভালো করে দেখো। ধরো তোমরা এখানে লিখলে ইলেকট্রিক বিল, আর এখানে লিখবে ছাড় দেওয়ার পর বিল, বা ছাড় দেওয়া, কতটা ছাড় দিয়েছে সেটা। 15% ছাড় মানে কি, 100 টাকা যদি ইলেকট্রিক বিল আসে, তুমি ছাড় পাবে 15 টাকা, কিন্তু তোমাকে এখানে ছাড়টা কত পেয়েছো, 54 টাকা। তার মানে এখানটা বার করতে হবে। কী করে করবে, সেই একই প্রসেস। 15-র কত গুণ 54 আমরা বার করতে পারবো না, 15-র কোনো গুণিতকই 54 না। তার মানে এটা আমরা অনুপাত নিয়ে নেব। 5 দিয়ে কাটো, 5 20 100, 5 3 15। এবার কি আমরা পাবো, দেখো 3কে কত দিয়ে গুণ করলে 54 হবে, তোমরা বলবে 18 দিয়ে, খুব সহজেই আমরা পেয়ে গেলাম। তার মানে 20কেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে, অর্থাৎ 20কে 18 দিয়ে গুণ করলে হয় 360 টাকা। অর্থাৎ ওনার বা ব্যক্তির ইলেকট্রিক বিল এসেছিলো 360 টাকা। সহজ এমসিকিউতে জাস্ট এইটুকুটা করে এমসিকিউতে অ্যান্সারটা ঠিক করে দেবো। দেখো এই এত বড় অঙ্ক করার থেকে, মানে এমসিকিউর ক্ষেত্রে বলছি, এত বড় করার থেকে এটা করা তো সুবিধা। এবার এইটা করতে গেলে তোমার কি সঠিক পদ্ধতিটা জানতে হবে। এরকম পদ্ধতি আশা করি তোমাদের এখনো অবধি কেউ শেখায়নি। যদি শিখে থাকে, মানে যদি শিখে, এই জিনিসটা শিখে তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এই রিকোয়েস্টটা আমি তোমাদেরকে করব। কারণ এই পদ্ধতিটা আমার মনে হয় তোমরা কেউই এতদিন শেখোনি। ওকে, দেখো এবার 5-এর দাগের অঙ্কটা কী বলেছে। 5-এর দাগের অঙ্কটা, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে দ্রব্যটি ক্রয় মূল্য কত। 2-এর অঙ্কটার মতো বিক্রয় মূল্যের ওপর এখানে ক্ষতি বলছে। তার মানে আমরা আগে লিখে নেব, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি। তার মানে তোমাকে বুঝতে হবে ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য বেশি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ক্রয় মূল্য, বা এখান থেকে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য। কী লিখবো দেখো, বিক্রয় মূল্যের ওপর বার করেছে, ওই জন্য বিক্রয় মূল্যটা ধরবো 100 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বলো তো, কত হবে বলো তো। ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য বেশি হবে, তার মানে 100 যোগ 20 মানে হচ্ছে 120 টাকা। বোঝা গেল এই পর্যন্ত। এবার দেখো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে, না 120-র নিচে 100 টাকা। ওকে, এবার এখানে দেখো কত টাকায় দ্রব্যটা বিক্রি করেছে, 480 টাকায়। তার মানে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে, এটা তো তোমরা সহজেই বার করতে পারবে। 120/100 গুণ 48, 480 টাকা। তার মানে এই শূন্য কাটলে এই শূন্য, অর্থাৎ 12কে 48 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা 48, 480, 48 2 96, তার মানে হচ্ছে 6, 8 9 17 7 8 থেকে 1 5, 576 টাকা। ওকে, বোঝা গেল। অর্থাৎ আমরা অ্যান্সার লিখে নেব যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 576 টাকা। ওকে, কিন্তু একে যদি আমরা শর্টে করতে যাই, কীভাবে করবো দেখো, এখানটা যতটা জায়গা আছে এর মধ্যে আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি।
বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তার মানে কস্ট প্রাইস লিখলাম, সেলিং প্রাইস লিখলাম। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% ক্ষতি মানে কত? 120 টাকা হবে কস্ট, এই মানে ক্রয় মূল্য। এবারে তোমাকে বিক্রয় মূল্যটা বলে দিয়েছি 480 টাকা। ওকে, তার মানে 100 কত দিয়ে গুণ করলে 480 হয়? যদি সহজে করতে যাও একটা অনুপাত নিয়ে নাও, এই শূন্য নিয়ে নাও, কেটে দাও। তার মানে 10-এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 480, তার মানে 48 দিয়ে গুণ করতে হবে। 10কে 48 দিয়ে গুণ করলে 480, তার মানে এখানেও 12কে 48 দিয়ে গুণ করতে হবে, তবে পাবো। আর 12কে 48 দিয়ে গুণ করলে হয় 576, তার মানে আমাদের উত্তর চলে এলো 576 টাকা। তার মানে কম সময়, দেখো আমি যতটা জায়গা বলেছিলাম তার মধ্যেই করে দিলাম, কোনো ব্যাপার না, এইসব ছোটো অঙ্ক সহজভাবেই হয়ে যায়, কারণ বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক তোমাদের পরীক্ষা আসতেই পারে। সুতরাং তোমাকে প্রস্তুত থাকতে হবে তুমি কীভাবে অঙ্কগুলো করবে, আর তার জন্য যত বেশি প্র্যাকটিস করবে, যত পদ্ধতি অবলম্বন করবে, তত সহজে অঙ্ক হবে। আর অঙ্ক মানে শুধু সূত্র মুখস্থ করা, এই জিনিসটা মাথা থেকে একদম ভুলে যাও। সূত্র তো অবশ্যই লাগবে অঙ্কের পিছনে, কিন্তু তোমাকে বুঝতে হবে অঙ্ক, মানে অঙ্কের বেসিকগুলো একদম ক্লিয়ার রাখতে হবে। লাভ কী, ক্ষতি কী, ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, কার ওপর ক্ষতি বা লাভ ক্যালকুলেশন হয়, বিক্রয় মূল্যের উপর যদি ক্যালকুলেশন হয় কীভাবে করব, সব পদ্ধতি তোমাদের জেনে রাখাটা অতি আবশ্যক। তবেই তুমি যে কোনো অঙ্ক, অজানা অঙ্ক পরীক্ষাতে এলেও তোমার বিনা চিন্তায় সহজে অঙ্কটা করে ফেলতে পারবে। ওকে, নেক্সট দেখো আজকের ক্লাসের শেষ অঙ্ক, অর্থাৎ 6 দাগের অঙ্কটা। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড়। এবার সমতুল্য ছাড় মানে, এর কনসেপ্টটা আমি প্রথম ক্লাসে তোমাদের বলিনি, সুতরাং এখন শিখে নাও। সমতুল্য ছাড় মানে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি ধরো দোকান থেকে একটা বই কিনতে গেছো, সেই বইটা দোকানদার বললো আমি তোমায় 20% ছাড়ে প্রথমে বিক্রি করব, ঠিক আছে? তুমি বললে না, 20% ছাড়ে বিক্রি করার পর ধরো সেটার একটা নির্দিষ্ট দাম হবে, মানে সেলিং প্রাইস হবে। এবার তুমি কি করবে, এই দামে বিক্রি করে আনলে, এরপর তুমি আবার সেই বইটা আর একজনকে বিক্রি করলে, তার উপর আবার ধরো উদাহরণ দিচ্ছি 5% ছাড় দিলে। তার মানে একটা বইয়ের ওপর, এই বইটার ওপর কবার ছাড় হচ্ছে, একবার 20% হচ্ছে, একবার 5% হচ্ছে, মানে পরপর ছাড় দিচ্ছে। এই পরপর ছাড় দেওয়াটাকে আমরা বলে থাকি অঙ্কের ভাষায় সমতুল্য ছাড়। এই সমতুল্য ছাড়, যাকে ইংলিশে বলে থাকে সাকসেসিভ ডিসকাউন্ট। ছাড় হচ্ছে ডিসকাউন্ট, যাকে ইংলিশে বলে থাকি সাকসেসিভ ডিসকাউন্ট। ওকে, তো ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখো, তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে। তাহলে এই সমতুল্য ছাড় কী করে বার করবো, প্রথম অঙ্কটা দেখো। একটি দ্রব্য পরপর 20% 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে আমি আমাদের সুবিধার্থে প্রথমে ধরে নিলাম, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। এবার ভালো করে লক্ষ্য করো, প্রথমে 20% ছাড় দিয়েছে, তার মানে 20% ছাড়, অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে 100 টাকার উপর 20 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 100 বিয়োগ 20 মানে 80 টাকা। তাহলে এখন দাম হলো 80 টাকা। এবারে এই যে 80 টাকাটা হলো, এর উপর আবার 10% ছাড় দিচ্ছে, 10% ছাড়, অর্থাৎ এখন বিক্রয় মূল্য কত হয় বলো তো? 80%-এর ওপর, 80 টাকার ওপর 10%। কেন হলো? কারণ সমতুল্য ছাড়ের অর্থ হচ্ছে প্রথমে একটা ছাড় দেবে, ছাড় দেওয়ার পর যে দামটা পাবো তার ওপর আবার দ্বিতীয়বার যে ছাড়টা দেবে সেইটা। বোঝা গেল? কি বললাম? প্রথমে একটা ছাড় দিল, ছাড় দেওয়ার পর যে দামটা হলো সেই দামের ওপর আবার দ্বিতীয়বার ছাড়। এই প্রথম দামের ওপর না, যে দামটা পেলাম আমরা, অর্থাৎ প্রথমে ছাড় দেওয়ার পর একটা নির্দিষ্ট দাম পেলাম, সেই দামের পর বা সেই টাকার ওপরে দ্বিতীয়বারের ছাড়টা। ওকে, তারপর 80 টাকার উপর 10% মানে 80 গুণ 10/100। দেখো এই শূন্য কাটলো, অর্থাৎ 8 টাকা ছাড় দিল না, অর্থাৎ এখন বিক্রয় মূল্য, এখন বিক্রয় মূল্য নয়, এখন ছাড় লেখো এটা, যে 10% ছাড়, অর্থাৎ এখন ছাড় মানে 80 টাকার উপর 10% ছাড় মানে 8 টাকা। তার মানে তুমি এখান থেকে ভালো করে লক্ষ্য করো, প্রথমে কত টাকা ছাড় দিল বলো তো?
100 টাকার ওপর 20% ছাড় মানে কত টাকা ছাড় দিয়েছিল? 20 টাকা। আর এখন কত টাকা ছাড় পাচ্ছ? 8 টাকা। তার মানে অতএব সমতুল্য ছাড় মানে কত হলো বলো তো? প্রথমে হচ্ছে 20 টাকা ছাড় পেলে একবার, তারপর আবার 8 টাকা ছাড় পেলে, মানে 28 টাকা বা 28%। এবার 28% কেন লিখলাম? কারণ এখানে আমি 100 টাকা ধরে নিয়েছিলাম। কয় মূল্য ধরেছিলাম? 100 টাকা। ওই জন্য এখানে ধরে নিলাম সমতুল্য ছাড়টা কত হয়ে গেল? 28%। বোঝা গেল? এবার একটা সূত্র বা ফর্মুলা তোমরা মনে রাখতে পারো সমতুল্য ছাড়ের। যদি বাই চান্স এমসিকিউতে প্রশ্ন এসে যায়, যে ডাইরেক্ট প্রশ্ন এসে যায় 10% ও 10% নয়, প্রথমে 20% ও তারপর 10% ছাড়ের সমতুল্য ছাড় কত, ডাইরেক্ট 4টে অপশান দিয়ে দিয়েছে। 4টে অপশান দিয়েছে, এ বি সি ডি। তখন কী করবে? তখন কি এত বড় করে করবে? একদমই না। তখন কী করে তাহলে তুমি করবে? তার ফর্মুলাটা হচ্ছে কি, ভালো করে দেখো। প্রথম হচ্ছে দেখো 20% ছাড়, তার ছাড় দিয়েছে বলে বিয়োগ চিহ্ন দিলাম, -20। তারপরে আবার 10% ছাড়, ওই জন্য -10। এবার ভালো করে লক্ষ্য করো, এই মাইনাস গুণ করলে হয় প্লাস, ভগ্নাংশ লিখবে, নিচে সবসময় 100 দেবে, ওপরে দেবে এই যে যে দুটো ছাড় দিয়েছে, অর্থাৎ 20 গুণ 100, 20 গুণ 10। ফর্মুলাটা মনে রাখবে। তার মানে -20 -10 হচ্ছে -30, যোগ এই শূন্য কাটলে এই শূন্য কাটলে এই শূন্য কাটলে এই শূন্য কাটলে, অর্থাৎ 2 একে 2। তার মানে দেখো -28 হচ্ছে, -28-এর কথার অর্থই হচ্ছে 28% ছাড়, অর্থাৎ সমতুল্য ছাড় আমরা পেয়ে গেলাম 28%। ওকে, মানে যদি এমসিকিউতে থাকে যে যে দুটো ছাড় দেবে তাদেরকে লিখে দেবে মাইনাস মাইনাস করে, তারপর এখানে চিহ্নটা প্লাস দেবে, আর যে দুটো ছাড় বলবে তাদের গুণ করে নিচে 100, যা ক্যালকুলেশন করে পাবে সেটাই হবে উত্তর। তো আজ লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম তোমাদের। আমার তো নিজের খুব ভালো লাগছে। তোমরা ভিডিওগুলো সব দেখে অঙ্কগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদেরও খুব সহজ লাগবে লাভ ক্ষতি। এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি, কারণ এতটাই আমি তোমাদের কনসেপচুয়ালি পড়েছি। শুধু ডাইরেক্ট অঙ্ক করে দিয়েছি তা তো নয়, তোমাদের সব অঙ্কগুলোই বুঝিয়ে বুঝিয়ে করানো আছে অঙ্কগুলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।